নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি সজনা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন প্রথম সজনা খুব কচি কচি সজনা, তাই সজনার রেসিপিটা বানিয়ে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হতে হবে। তেলটা ভালো গরম হয়ে এলেই আমি সজনার রেসিপিটা বানানো শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালি জিরা ফোড়ন। সজনা খেতে সবাই ভালোবাসে, আর এই লতি সজনাগুলো খেতে তো আরও টেস্ট। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কালো জিরাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনা আর আলুগুলো। দেখুন আমি লম্বা লম্বা করে সজনা আর আলুকে কেটে নিয়েছি। এবার এগুলো সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সজনার দিনে তো সজনাটা খেতেই হবে, আর এখনের সজনাটা একদম নরম হয়, যে কেউ খেতে পারবে, ছোট বাচ্চারাও খেতে পারবে। তো সজনাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সামান্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু মজে যাওয়ার জন্য, নরম হওয়ার জন্য। ঢাকাটা 1 মিনিটের মতন দিয়ে রেখে আবারও খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। মশলা একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেজন্য জাস্ট কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো করে মশলাগুলো সব সজনার সাথে ভেজে নেব। খুব ভালোভাবে সজনার সাথে মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা নতুন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে এও বলছি যে আমাদের কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও চলে, তো অবশ্যই আপনারা সেই শর্ট ভিডিওগুলোও দেখবেন, সেখানেও আপনারা অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। সামান্য একটু জল দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটাও ভালো ভাজা হবে এবং সবজিগুলোও অনেকটা নরম হয়ে যাবে। সজনাটা তো কচি, নরম হয়ে যাবে, তো আলুটাকেও তো সেদ্ধ হতে হবে, তার জন্য একটুখানি জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি মশলাটার সাথে। খুব চটজলদি তৈরি হয়ে যায় এই সজনা রেসিপিটা, যখন সজনাগুলো কচি থাকে এবং খেতেও স্বাদ। সিজনেবল সবজি অবশ্যই খাওয়া উচিত, আর এই কচি সজনাগুলো তো খেতে আরোই ভালো লাগে। তো দেখুন আস্তে আস্তে আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার একটু দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখুন আমার সজনাটার মশলা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে মশলা ভাজলে যে কোনো তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই মশলাটা আপনারা অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে আমি সজনার সাথে মিশিয়ে নিচ্ছি জলটাকে। আমি আরও একটু জল দিয়ে দিব, কেননা আলুটাকেও সেদ্ধ হতে হবে এবং সজনাটাকেও একটু সেদ্ধ হতে হবে, তার জন্য পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব প্রথমে। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেশ টকবক করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আরেকটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে আমি পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেই পোস্তর পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। পোস্তর পেস্টটা কিন্তু আমি প্রথমে দিইনি,
আমি এই ঝোলটা যখন ফুটে উঠবে টকবক করে, তখন এই পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি 3 থেকে 4 চামচ পোস্তের পেস্ট ইউজ করেছি। আপনারা আপনাদের সবজির মাপ অনুযায়ী পোস্তর পেস্টটা ইউজ করে থাকবেন। এবার আবারও ভালো করে জাল খাইয়ে নিব। যেহেতু এটা লতি সজনা, সেই জন্য বেশি ঝোল ভালো লাগবে না, এটা একটু মাখা মাখাই ভালো লাগবে। মাখা মাখা হওয়ার পর্যন্ত ঝোলটাকে ভালো করে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে, তাতে ঝোলটার টেস্টটাও বেরোবে এবং সজনা আলু সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এর উপরে দিয়ে দিচ্ছি 2-4টে কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটাও শুকিয়ে এসছে এবং আলু সজনা সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার আমি এটাকে আস্তে আস্তে নামিয়ে নিব, গ্যাসটা বন্ধ করে দেব। যেহেতু পোস্ত দিয়ে করেছি, একদম ঝোলটা পুরো শুকাবেন না, তাহলে ঠান্ডা হলে পুরোটাই শুকিয়ে যাবে। একটু ঝোল থাকতে গ্যাসটা বন্ধ করে দিবেন। এই দেখুন আমার এই সজনার রেসিপি একদম রেডি। আবারও দেখা হবে, ধন্যবাদ।